বলছি আপনার হাতে তো মানে একটা চাদর তো ছিলই, আবার একটা কেন? জানি আমি, আমার গেস্ট রুমের এসিটায় না ঠান্ডা বেশি লাগে, তাই দুটো লাগবে আমার। এই বইটা পড়বো না, এটা মুখস্থ। এইভাবেই আরেকটু টাইম পাস করি। শেষ মুহূর্তে উনি বলবেন যে আপনাকে যেতে হবে না, থেকে যান এখানে। আজ আমি চাইলেও আপনাকে আটকাতে পারবো না। মিষ্টির কাছে পড়তে বসাটা খুব জরুরি আমার। ও বেকাই, যাও না তুমি, আমার ঘুম পাচ্ছে তো। লাইট অফ না করলে আবার আমার ঘুম আসে না। ও সরি, আমি বেরিয়ে যাচ্ছি। গেলাম তাহলে। আসো। বেরিয়ে যাই। গুড নাইট। হ্যাঁ, কিছু বললেন? না, আপনি আমাকে একবারও আটকালেন না। তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই তো ঠিক। আমাদের মধ্যে দূরত্বটা আপনি আপনি বজায় রাখতে চাইছেন। তাহলে তো বাবার কথা শুনে আপনার সঙ্গে সম্পর্কটা মিছিমিছিই আমি মজবুত করার চেষ্টা করছি। আপনি যা চান তাই হবে। অরুণদা ফোন করেছিলেন কাল। এখন উনি দিল্লিতেই আছেন। উনি বললেন যে ওনার ফিরতে দেরি হবে, আর পার্টির কিছু বাড়তি দায়িত্ব যাতে আমি নিই, মানে হাইকমান্ডের সেটাই ইচ্ছে। তোমার গত কয়েক বছরের পারফরমেন্সে হাইকমান্ড খুবই খুশি, সেই জন্য এবারের ইলেকশনে টিকিটও তুমি পেয়েছো। আমার উপর নির্দেশ আছে তোমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, তারপরেই আমার ছুটি। কেদার, হ্যাঁ দাদা। এতে পার্টি ফান্ডের 25 লাখ টাকা আছে। 25 লাখ টাকা? সাভার আর গ্রামের পার্টি অফিসগুলোয় কয়েকদিনের মধ্যে টাকা ট্রান্সফার করা হবে। তোমাকে বলে দেওয়া হবে, ততদিন এই টাকাটা তোমার দায়িত্বে রাখতে হবে। শিওর, নো প্রবলেম। এতগুলো টাকা এই বাড়িতে থাকবে? পার্টি যে ভরসা করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। খুব সাবধানে রাখতে হবে কিন্তু, সামনে ইলেকশন, অনেক খরচ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, টাকাটা আমার কাছে নিরাপদেই থাকবে। তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে বলেই তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এবারের ইলেকশনে তুমিই জিতবে। প্রচারে কোনো রকম সাহায্য দরকার হলে নিঃসংকোচে বলো। হ্যাঁ, এবার তাহলে আসি, অনেক রাত হলো। গুড নাইট। চলুন আমি এগিয়ে দিই। হ্যাঁ চলো, আসুন।
বেড়ালকে দিচ্ছ মাছের আড়ত আগলাতে। 25 লক্ষ টাকা এ বাড়িতে থাকবে আর আমি একটু চেখে দেখব না, তা কি হয়? আমার শোয়া নিয়ে সমস্যা তো, আমার পাশে শোবেন না আপনি, ঠিক আছে? ঘুমোবই না আজকে, ড্রয়িং রুমে বই পড়ে কাটিয়ে দেব। কে কে আছে ওখানে? আমি ভূত, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও দাদা ভাই, সত্যি তুইও না? ওরে বাবা, কি করছিস? কি হয় বলতো, এই অফিসে এত চাপ যায় না, এরকম ছেলে মানুষই মার খায়, ইয়ার কি না মারলে মাথাটা ফ্রেশ হয় না, সেই জন্য মাথাটা একটু ফ্রেশ করে নিচ্ছিলাম। তুই এতক্ষণ ছিলিস কোথায়? মানে এত রাত করে তো ফিরিস না বাড়িতে? না, ওই তোকে বলছিলাম না, অফিসে প্রবলেম চলছে, ওই ফাইলগুলো নিয়ে বসেছিলাম, নাড়াচাড়া করতে গিয়ে একটু রাত হয়ে গেল, এই আর কি। ও, কি ব্যাপার ঋষিচন্দ্র? কি ব্যাপার? বালিশ ঘর থেকে বের করে দিয়েছে নাকি? নির্বাসিত? গেস্ট রুমে শুতে যাচ্ছিলি? শোন, সেসবের কোনো দরকার নেই, তুই এক কাজ কর, তুই আমার ঘরে চ, দুজনে মিলে শুয়ে পড়ব। চ চ চ চ। এই না না, সোনা বৌদির অসুবিধা হবে, ছেড়ে দাও। হ্যাঁ তোর বাবা, ছেড়ে দেবো কেন? ওই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে না, কতদিন পরে দুই ভাই একসঙ্গে শোবো বলতো, কতদিন। তোর মনে আছে ঋষি, ছোটবেলায় কিরকম আমরা একসঙ্গে শুতাম? অবশ্য ঘুমোতে পারতাম না, যে পরিমাণ লাথি মারতিস আমাকে, ঘুমোবো কি করে বল? হ্যাঁ, মোটেই না, লাথিটা তুই মারতিস, চিরকাল লাথিটা মেরে এসেছিস তুই, আর দোষ দিয়েছিস আমার ঘাড়ে। তাই বুঝি? হ্যাঁ তাই বুঝি? তুই কি করে জানলি এসব? তুই তো কুম্ভকর্ণের মতো ঘুমোতিস। খুব যেন ঘুমোতে দিতিস আমাকে। এই শোন, এখন বাজে কথা বলতে একদম ভালো লাগছে না, ঘুমোতে যাবো, বাই। আরে কি কি আশ্চর্য, ঘুমোতে যাবি মানে এটা কি? এতদিন পর একটা আড্ডা মারার প্ল্যান করলাম, তুই এক্ষুনি তোকে ঘুমোতে যেতে হবে? আড্ডা মারার মুডটাই তো নষ্ট করে দিয়েছেন বকুল। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে আড্ডা মারতে হবে না, ঘুমোবি, ঠিক আছে? হ্যাঁ চ, আমার ঘরে তো চ চ চ চ চ চ। সরি ভিতুরাম, আমাকে পারলে ক্ষমা করে দেবেন আপনি। একবার শিখে যাই ইংরেজিটা, তারপর সব সত্যি আমি আপনাকে বলে দেবো। নাও, এটা সামলে রাখতে হবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বাবা। অনেক ভরসা করে পার্টি আমাকে এত বড় কাজের দায়িত্ব দিয়েছে, এর থেকে একটা টাকা এদিক ওদিক হলে আমার ইমেজের খুব ক্ষতি হবে। এদিক ওদিক কেন হবে বাবা? বাড়িতে তো আমরা মোটে এই কজন, আর তাছাড়া পার্টি যখন আপনাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছে, তখন আমাদের সকলের কর্তব্য টাকাটা সামলে রাখা। এটা তুমি আমার ঘরের আলমারিতে রেখে এসো, আর মনে রেখো, আজ থেকে সবকিছুই দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু তোমার। সেক্রেটারি হওয়া মানে কি নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ বাবা। অনেক দায়িত্ব, কিন্তু অনেক দিক সামলাতে হবে তোমাকে। সামলে নেব বাবা, আপনি একদম চিন্তা করবেন না। এতগুলো টাকার দায়িত্ব রাখছো তুমি, জানো না কি সর্বনাশ ডেকে আনছো? এই টাকাই একদিন তোমায় মরণ কামড় দেবে। আমি একবার বলাতে আপনি আমাকে ভরসা করে আপনার কাজে নিয়েছেন, এত দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাশ করব না বাবা। রজতাভ বাবু আমাকে যোগ্য ব্যক্তি মনে করেছেন বলেই এই টাকার দায়িত্ব আমাকে দিয়েছেন, সেরকম আমিও তোমাকে এবারের সব থেকে যোগ্য ব্যক্তি মনে করেছি বলেই তোমাকে এটা রাখার দায়িত্ব দিচ্ছি।
এই কটা টাকা নিয়ে এত চিন্তা তোমাদের? তোমাদের চিন্তা মুক্ত করতে আমার উচিত এক্ষুনি এই সুটকেসটা নিয়ে ব্যাংকক চলে যাওয়া। কিরে, মুখ গোমড়া করে বসে থাকবি না ঘুমোবি? হুম না না, ঘুমাবো। হুম আর মাঝরাত্রিরে বাথরুমে যেতে হলে আমাকে ডাকবি না তো? মানেটা কি? আমি কি বাচ্চা নাকি? না, তুই আর বাচ্চা নেই, বড় হয়ে গেছিস। বউয়ের সঙ্গে মনোমালিন্য হলে সেটাও লুকোতে শিখে গেছিস। নেভার মাইন্ড। আচ্ছা ঋষি, তোর মনে আছে তুই কিরকম ভূতের ভয় পেতিস? হ্যাঁ, মনে আছে। আর সেই ভয়টা কিন্তু অনেক বড় বয়স অব্দি পেতাম। এই, তুইও কিন্তু ভূতের ভয় পেতিস, এটা ভুলে যাস না। ভুলে যাবো কি রে? দিব্যি মনে আছে। তোর মনে আছে ঋষি, মা যখন আমাদের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিত, আলোটা নিভিয়ে দিত, তারপর চলে যেত? কি ভয় পেতাম দুজনে। মাথা অব্দি চাদর মুড়ি দিয়ে শুতাম। আর পাটা যদি বেরিয়ে থাকতো, খালি মনে হতো যে এই বুঝি ভূতে টেনে নিয়ে চলে যাবে। আর তারপর যখন ঘুম আসতো, মাঝরাত্রিরে তুই বাথরুমে যাবি বলে আমাকে তুলে দিতিস। ও বাবা রে, তখন যে কি মনে হতো। সত্যি কি অকারণ ভয় পেতাম না? আর এখন দেখ, কত রাত অবধি অত বড় একটা অফিসে একা একা বসে কাজ করি, কোনো অসুবিধেই হয় না। কিন্তু ছোটবেলার ওই ভয় পাওয়াতেও না একটা আলাদা ভালো লাগা ছিল। তোর আর আমার বন্ডিং কত স্ট্রং ছিল তখন। একে অপরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না আমরা। দাদা ভাই, ছোটবেলাটাই না খুব ভালো ছিল রে, কোনো কমপ্লিকেশন ছিল না, সবকিছু বড্ড বড্ড সহজ ছিল। ঋষি, ছোটবেলাটা তো ভালো ছিলই, কিন্তু বড় হওয়াটাও খারাপ নয় রে। বড় না হলে আমি অদিতিকে পেতাম না, তুই বকুলের মতো একজন ভালো মনের মেয়েকে বউ হিসেবে পেতিস না। আসলে কি জানিস তো ঋষি, একটা কথা আমি জানি, বড় হওয়ার পরেও সবকিছুকে সহজভাবে দেখা যায়, সহজভাবে দেখতে শেখা যায়। শুধু মনটাকে বাচ্চাদের মতো করে নিতে হয়। নো ইগো, নাথিং। তাহলে দেখবি সহজ করে দেখাটা এতটাও সহজ নয় দাদা ভাই, তুই বুঝবি না। এতক্ষণ কোথায় ছিলে তুমি কাম্মা? এত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বই খাতা নিয়ে এসে বসো, স্টাডি করতে হবে তো। এবার আমাদের কেউ ডিস্টার্ব করবে না, আমি সারা রাত তোমাকে পড়াবো। এক সেকেন্ড। আচ্ছা মিষ্টি, সারা রাত যে পড়াবে বলছো, তোমার তোমার ঘুম পেয়ে যাবে না? কালকে সকালে তো আবার স্কুল আছে। কিচ্ছু ভেবো না, আমি বড় হয়ে গেছি। আচ্ছা, যে বইটা দিয়েছিলাম একটুও পড়েছো? পড়েছি তো, আর যেই শব্দগুলো আমি বুঝতে পারিনি সেগুলো আমি এখানে লিখেও রেখেছি। এই যে
অ্যাকর্ডিং? অ্যাকর্ডিং মানে বাংলায় বলবো? বাংলায় এটাকে বলে অনুযায়ী। So, whatever is happening according to God. মানে যা কিছু ঘটছে সেটা ভগবানের ইচ্ছে অনুযায়ী ঘটছে, বুঝলে? সোনা মেয়ে, ঠিক আছে তুমি আমাকে ইংলিশটা পড়িয়ে দাও, তারপর আমি তোমাকে বাংলা পড়াবো। আচ্ছা। আচ্ছা থাক, আজকে বাংলা পড়াবো না, আজকে আমি তোমাকে একটা গল্প বলবো, ঠিক আছে? সেটার থেকেও তুমি বাংলা শিখতে পারবে। ডান। ডান। কি ব্যাপার? কামার সাথে এত কি গল্প হচ্ছে? আচ্ছা, তুই আজ হঠাৎ কামার সাথে ঘুমাবি বললি কেন বলতো? কারণ কাম্মা আমাকে একটা দারুণ স্টোরি শোনাবে বলেছে। কিন্তু তুমি কেন এখানে এসেছো মা? আমি তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্টোরি শুনবো। শুধু তুমি কেন একা একা স্টোরি শুনবে? আমিও শুনবো। আমি ঠিক করেছি আমরা সবাই আজকে একসাথে শুনবো। আরে রোহন তো ঋষির সঙ্গে আমাদের ঘরে শুলো, তাই আমাকে এখানে পাঠিয়ে দিল। যা, উনাকে তাহলে ঘর থেকে পাঠিয়ে কি লাভ হলো? কি বাবা, দিদিভাই সত্যি এখানে শোবে? তাহলে আমরা পড়বো কি করে? তাহলে বাবা আমি টাকাটা রেখে আসি, আর আপনার বিছানাটাও ঠিক করে দেব। অনেক রাত হয়েছে, আপনাকে তো আবার কাল সকাল সকাল বেরোতে হবে। হ্যাঁ যাও। বাবা, বলছি যে ওকে এতগুলো টাকা দেওয়ার কি দরকার আছে? আমি যখন বাড়িতে আছি আমি রেখে দিয়ে আসছি, আর ও মেয়ে মানুষ অতগুলো টাকা সামলাতেও পারবে না। দাও, আমি চুপ করো তুমি। কে কি করতে পারে তা আমি জানি। বর্ষা তোমার মতো কাণ্ড জ্ঞানহীন নয়। ওদের সামনে মিথ্যে কথা বলার সাহস পেলে কি করে তুমি? কি দরকার ছিল বলার যে তুমি ইনকাম ট্যাক্স অফিসার হবে? শুধু শুধু ওনারা অসন্তুষ্ট হলে। না মানে বাবা, আসলে সেই মুহূর্তে না আমার অন্য কোনো চাকরির কথা মাথাতেই এলো না। আসলে তখন সামনের নেতা দেখে, মানে আমি যদি বলতাম যে আমি কিছু করি না, বেকার, তাহলে কি তোমার ইমপ্রেশনটা ভালো হতো বলো? আমাকে চেনাচ্ছ? তোমাকে তোমার মাথায় শুধু একটাই চিন্তা করে, সামনের লোকটিকে কি করে বেকায়দায় ফেলা যায়। সেই কারণে তোমার আর কিছু না মনে পড়ে ইনকাম ট্যাক্স অফিসার হবে শুধু এটাই মনে পড়লো? সরি বাবা, কিন্তু বাবা আমি ইনকাম ট্যাক্স অফিসার হব বলে উনি কেন অসন্তুষ্ট হলেন? তাহলে কি মানে কোনো প্রবলেম আছে, কোনো কেস টেস আছে ট্যাক্সের ব্যাপারে কোনো? শাট আপ কুনাল। দাদা, অল্পতে কেন এত মাথা গরম করছো বলো তো? ও না হয় অজান্তে একটা ভুল করেই ফেলেছে। ও তো তোমারই সন্তান, তাই না? বাবা আপনারা কথা বলুন, আমাকে আপনার আলমারির চাবিটা দিন, আমি টাকাটা রেখে আসি। তো কষ্ট করার কি আছে কে জানে? টাকাটা যার হাতে আসবে তাকে দিয়ে দিলেই পারত। কি হলো, কিছু বললে তুমি? না তো বাবা, এমনি সবটা না হয় নাই নিলাম, কিন্তু এর মধ্যে থেকে দু একটা বান্ডিল হাওয়া হয়ে গেলে থোড়াই জানতে পারবে কেউ। ঠিক আছে তাহলে আমরা শুয়ে পড়ি। এত তাড়াতাড়ি শুয়ে পড়বো? এমা কেন? এই প্রথমবার তোমার কাছে শুতে এলাম, আমরা একটু গল্প করব, তারপর ঘুম এলে তারপর ঘুম। মা, তুমি এখন কাম্মার সাথে গল্প করবে? কিন্তু আমি তো কাম্মার কাছে স্টোরি শুনতে শুনতে ঘুমাবো বলে এলাম। খাড়া না, তুই আর ডাব্বু তো সারাক্ষণ তোর কাম্মার সাথে থাকিস। আমি কতক্ষণ সময় পাই বলতো তোর কাম্মার সাথে আড্ডা দেওয়ার? এই বুকুল, এই রথের দিন কোন শাড়িটা পরবে ঠিক করলে? জানি না গো, ঠিক করিনি এখনো। বেশ তো,
তোমার আলমারিতে কত নতুন শাড়ি পরে আছে, তুমি না সত্যি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি সব শাড়িগুলো নামাও, আমি পছন্দ করে দেবো। এখন এত রাতে? প্লিজ দিদিভাই, এখন না, কালকে। ও ঠিক আছে, কাল কিন্তু মনে করে দেখাবে, হ্যাঁ, আমি পছন্দ করে দেবো। হে বুকুল, আমি কি পরি বলো তো? ওই হলুদ খেসটা পরবো, ওটা ভালো হবে না? হ্যাঁ, ওটা দেখতেও ভালো। মিষ্টি, এটা তো তোর ক্লাস 4 এর বই, এখানে কে নিয়ে এলো? হ্যাঁ, খাতাটা খুললেই তো দিদিভাই সব দেখতে পেয়ে যাবে। কিছু জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেবো? না না, যে করেই হোক দিদিভাইকে আটকাতে হবে, আটকাতেই হবে দিদিভাইকে। আরে দিদিভাই, তুমি তো গল্প করবে বলছিলে, তো গল্প করো না, এই যে বইপত্র থাক। না না, সে তো ঠিক। মিষ্টি, এই বইগুলো তুই নিয়ে এসছিস তো কাকিমণির ঘরে? হ্যাঁ, দেখেছো, আবার নিজের ডেস্ক ঘাঁটছে। তুই একেবারে বাবার মতো, এত অবসর না। আসলে মা, এই বইতে না আমার একটা ফেভারিট স্টোরি আছে, তাই কাম্মাকে শোনাবার জন্য নিয়ে এলাম। খুব ভালো। এই জানো বকুল, আগের বছরেও মিষ্টিতে সিলেবাস কি ইজি ছিল, কিছু না পড়ে আমি ওকে পড়াতে পারতাম। হ্যাঁ গো, আর এখন কি টাফ তুমি ভাবতে পারবে না। আগে নিজে পড়তে হয়, তারপর ওকে পড়াতে পারবো, নাহলে পড়াতেই পারবো না। দিদিভাইও কত ভালো ইংরেজি জানে, কি সুন্দর মিষ্টিকে পড়ায়, আর আমি মিষ্টির কাছে পড়ছি। শ্শ্, আমার অবস্থাটা দিদিভাই জানলে কি ভাববে কে জানে, হাসবে নিশ্চয়ই মনে মনে। না না না, এখন কাউকে এসব জানতে দেওয়া যাবে না। বকুল, রথযাত্রার দিন কিন্তু তোমার অনেক কাজ, খাবার দাবারের ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। আচ্ছা, ওই বারাসাত থেকে ওনার কি যেন নাম, লক্ষণদা, রাইট? উনি কিন্তু খুব ভালো খাবার দিয়েছিলেন, ওনাকেই বলছো তো? দেখি, লক্ষণদার থেকে খাবার আনা মানে তো সেই বারাসাত, মানে অত দূর থেকে আনবো নাকি কাছাকাছির মধ্যেই কিছু ব্যবস্থা করব? সে তুমি যা ভালো বুঝো তাই করো, তবে খাবারের ব্যবস্থা কাছাকাছি থেকে করলে একদিকে ভালোই হয়। আচ্ছা বকুল, আমি ভাবছি রথের দিন যদি বৃষ্টি হয় তাহলে তো খুব অসুবিধা হবে। আগের বছর কি বৃষ্টি তুমি ভাবতে পারবে না, আমরা কিছুতেই রথ বের করতে পারছিলাম না। হ্যাঁ গো, তারপর একটু বৃষ্টি থামলো, আমরা রথ বের করলাম। এই বৃষ্টি, তোর মনে আছে তারপর কি হলো? জানো তো বকুল, তোমার দাদা ভাই নতুন পাজামা পাঞ্জাবি পরে রথ টানতে গিয়েছিল, আর কাদায় পড়ে পুরো ধপাস। যদি একবার রোহনের মুখটা দেখতে, তখন কি বেচারা লাগছে বল মিষ্টি। আমি মনে আছে মিষ্টি, বাবা কিরম ধপে। যা, আজ তাহলে আর পড়া হলোই না। দূর, তুই আবার তোর অফিসের কথা তুললি তো, আমার মনে পড়ে গেল। বাবা উকিল আর অডিটরের সঙ্গে সারা সকাল ধরে বসেছিল, আর আমিও সন্ধ্যেটা পুরো বসেছিলাম অডিটরের সঙ্গে। কেন? আমাদের কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না, হিউজ লস। কিন্তু তোরা তো কালকেই বলেছিলি যে টেন্ডারগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এতটা লস খাওয়ার পরে তোদের মনে পড়লো? পরপর টেন্ডারগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, এই অ্যাকাউন্টস চেক করার কথা তো অনেক আগে। আমার নজরে তো বেশ কিছুদিন আগেই পড়েছিল, কাকুমণি তখন তেমন গুরুত্ব দেয়নি, আর বাবা তো যাকে ইন্টারনাল অডিটটা হয়ে যাওয়াটা খুব দরকার। আমি অ্যাকাউন্টসের কয়েকটা ফাইল নিয়ে এসেছি, বাবা আর কাকুমণির সঙ্গে বসতে হবে। তুই বেশি চিন্তা করিস না, আমি একটু ঘেঁটে আছি আর কি। আমাকে চিন্তা করতে বারণ করছিস, সেদিকে নিজেই চিন্তা করছিস। এই দাদা ভাই, তুই বল না, আমি কোনোভাবে হেল্প করতে পারি? আরে বাবা, প্রয়োজন হলে সবার আগে তোকেই বলবো, সেই জন্যই তো
ওই সমস্যাগুলো সম্পর্কে বাবা তোকে একটু হিন্ট দিয়েছিল। তোকে রাত দুপুরে এইসব দুশ্চিন্তা করতে হবে না দাদা ভাই। সারাদিন তুই অনেক কাজ করেছিস দাদা ভাই, আমরা দেখ কোনো না কোনো উপায় ঠিক বার করে নেব। এত সহজে জমি ছাড়বো না আমরা। আচ্ছা তুই তো আমাকে আগে বলতে পারতি, আগে বলিসনি কেন বলতো? বাহ, তুই তো দেখছিস সিরিয়াস হয়ে গেলি। মানে তোকে তো কোনো কথা বলাই যাবে না, টেনশনে রুগী হয়ে যাচ্ছিস কিন্তু। হ্যাঁ, কি আমি টেনশনের রুগী হয়ে যাচ্ছি? তাহলে তুই কি বললি গল্প করবি, এদিকে দেখছি অফিসের কথা বলতে শুরু করে দিয়েছিস। ওই একটু শেয়ার করে ফেললাম। ওই যে বললাম বড় হওয়ার একটাই দোষ, 5 মিনিটও টেনশন ছাড়া থাকা যায় না। ঠিক বলেছিস, ছাড় তো এসব। চল চল চল, এখন আমরা ঘুমোবো। হ্যাঁ, এত তাড়াতাড়ি? ঘুমানোর সময় আবার তাড়াতাড়ি আর দেরি কি? ঘুম পেয়েছে ঘুমোবো। দাঁড়া 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 দাঁড়া, শোন না, এই রাত জেগে গল্প করছি তো কিরকম একটা খিদে পেয়ে গেল, বুঝলি? আরে রাত জেগে গল্প করবো, কিছু খাবো না তাই হয় নাকি? ঋষি, তো মনে আছে সেই ছোটবেলায় আমরা কিরকম ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেতাম? হ্যাঁ হ্যাঁ, আমরা না, তুই। আরে ঠিক আছে ঠিক আছে, আজ না হয় আমরা খাবো, আপত্তি আছে? হ্যাঁ তুই দাঁড়া, আমি, ও বাবা চশমাটা আবার, এই তো এই তো। দাদা ভাই তুই ছাড় না। জেগে থাক, আমি কোনো কথা শুনবো না, এক্ষুনি আসছি। আরে কত রাত হয়েছে দাদা। দিদিভাই তো গল্প করেই যাচ্ছে, কি হবে আমার? আবার সৌমেন স্যারের ক্লাস আছে, পড়া পারলে ওনার রাগটা একটু কমতো, কিন্তু এখন তো যেটা বলছিলাম আমি, ও মা, আমার খুব ঘুম পেয়েছে, চলো না এবার শুয়ে পড়ি। তো তুই ঘুমো না, তোকে কে না করেছে? তুই ঘুমিয়ে পড়। আর তোমরা বুঝে এখন আলো জ্বালিয়ে গল্প করবে, আমার তো ঘুমই আসবে না। দেখেছো কি জ্বালা, জ্বালানোর জন্য নিশ্চিন্তে একটু আড্ডাও দিতে পারবো না। কি করবে বলো দিদিভাই, বেচারা সারাদিন স্কুল করেছে, হোমওয়ার্ক করেছে, তাই টায়ার্ড হয়ে পড়েছে। তা হয়তো হয়েছে, তাহলে শুয়েই পড়ি। ভাবলাম একটু মনের সুখে গল্প করব, তা না, শুয়ে পড়ো তাহলে। এই লাইটটা অফ করে দিয়ে আসি। উফ, সকাল সকাল অনেক কাজ আছে, ভাবছি সকালেই পুজোর বাজারটা করে নেবো। এই বকুল, তুমি তো আমার সাথে যা। বকুল, এই বকুল, বকুল, চাপ বাবা, দুজনে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। অবশ্য বকুলও তো সারাদিন কলেজ করেছে, তাই টায়ার্ড। না অদিতি, তুইও ঘুমিয়ে পড়। সরি দিদিভাই, তুমি না ঘুমলে আমরা আমাদের পড়াশোনা শুরু করতে পারবো না গো। অদিতি ঘরে না থাকলে এই এক সুবিধা, যা খুশি ইচ্ছে তাই খা। ফ্রিজ খোলা কেন? ভূত না তো? তুমি তুমি এখানে কি করছো? কিছু না, ওই রসগোল্লা। মা টের পাইনি তো, দেখো। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আরে না রে বাবা, কেন একটা
খেলে কিছু হবে না। খাই বল। আরে হ্যাঁ রে বাবা, একটা খেলে কিছু হবে না। না না, খাও। তাড়াতাড়ি খাও, সরো, আমি খাবার নেবো। সরো। এই তো ভরপেট ডিনার করলি, এর মধ্যে পেট খালি হয়ে গেল। না মানে পুরো খালি নয়, ঋষিও খাবে আমার সঙ্গে। ঋষি? এই অসময়ে খাবে? কোথায় ও? আমার ঘরে। আমি আর ও তো আজকে রাত্রিরে একসঙ্গে শুচ্ছি। অদিতি আর মিষ্টি পুকুরের ঘরে। আরে এ তো দারুণ ব্যাপার। তা তোরা শুধু দুই ভাই কেন? মানে তোদের আপত্তি না থাকলে আমিও জয়েন করি তোদের পার্টিতে। আপত্তির কি আছে? অবশ্যই অবশ্যই, চলো। কি মনে হচ্ছে? মা ঘুমিয়ে পড়েছে, চলো আমরা পড়তে বসি। ঠিক আছে, চলো এসো। দাদা ভাই, কোথায় গেলি তুই? আসছিস না কেন? আবার রান্না বান্না শুরু করে দিসনি তো? আরে তুই না এলে তো ঘুমোতেও পারছি না। কপালটাই খারাপ, একজন নিঃশব্দে ঘর থেকে বের করে দেন, আরেকজন ঘরে ডেকে এনে ঘুমোতেই দেয় না। আরে তুই কি ভাবছিস আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই? আরে সব বিবাহিত পুরুষদের কি বউরাই বাবা, তুমি এখন এখানে? আর শুনলাম তোরা নাকি একসঙ্গে শুচ্ছিস, তাই আড্ডা দিতে চলে এলাম। একই মেজাজটা খারাপ, চুপচাপ যে একটু ঘুমোবো। নে শুরু কর। এত খাবার কে খাবে? আমি মানে আমরা। এটা কি বস্তু? বাবা এটা চিলি চিকেন, একটু বেঁচে ছিল, মানে এত মিষ্টি খাবো তার মধ্যে একটু ঝাল ঝাল না হলে জমে যাবে। সত্যি তোমার ম্যানেজমেন্ট রিয়েলি গুড, রোহন। থ্যাংক ইউ বাবা। নে টপ করে মুখে ফেলে দে। তুই দে, আমার খাবার ইচ্ছে নেই। আরে, বাবা একে কি মেলা থেকে কুড়িয়ে পেয়েছিলেন নাকি এই। বলতো? এ আমার ভাই এত বেরসিক। দেখ এ কি বাবা, তোমার না সুগার? কি করছো তুমি? ঋষি, কেউ যখন ঠিক খাবারটা মুখে তুলছে তখন তাকে বাধা দেওয়া ঠিক না। তুমি এইভাবে। না বাবা, আমি ঠিক ওভাবে। ও, তুমি ওভাবে বলতে চাওনি? তাহলে খাই। আস্তে 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 খা। আমরা প্রথমে জেন্ডার পড়বো, মেল ফিমেল। যেমন কিং এর জেন্ডার চেঞ্জ করলে হয়ে যায় কুইন। ওকে, আর একটা এক্সাম্পল দিই, বলো তো বুলের জেন্ডার চেঞ্জ করলে কি হবে? একটু চেষ্টা করো, আমি বলে দিলেই কিন্তু মনে পড়ে যাবে। তুমি কিন্তু এটা জানো। কাউ মানে গরু। জেন্ডার লিস্ট কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, তারপর এক সময় অভ্যেস হয়ে যাবে, আর ভুল হবে না। এবার বলো তো হিরোজ জেন্ডার চেঞ্জ করলে কি হবে? হিরোইন। 100% কারেক্ট।
ও কতদিন বাদে তৃপ্তি করে কেক খেলাম। তোমাদের মার কাছে কেক খেতে চাইলেই এমন ভাবে দেয় যে সেটা কেক না নকুল দানা বোঝাই যায় না, কোনা থেকে একটুখানি ভেঙে। এটা কিন্তু অন্যায় বাবা, মাঝে মাঝে একটু একটু ছাড় না দিলে চলে বলো? ভাই মুখের খাবারটা শেষ কর না, বিছানায় পড়বে তো। এইবার একটু সাজা। বাবা, মার বয়স হয়েছে বলে তুমি নাকি সেদিন মাকে ফুচকা খেতে দাওনি, নিজে কি করছো? আরে তোমার মার চেয়ে আমার শরীর অনেক শক্তপোক্ত, আর তাছাড়া এটা তো রাস্তার খাবার না। কি বল? অকাট্য যুক্তি। মন ভরে গেল। ও, তার মানে তোর ডিনার করাটা বৃথা গেল? তুই না মানে পেট ভরা আর মন ভরা কি এক নাকি? দুটোর মধ্যে বিস্তর তফাৎ আছে। সবসময় পেট ভরলেই যে মন ভরবে তার কিন্তু কোনো মান নেই। আর তাছাড়া ওই ওটাই রোহন, ওকে এসব বলে কোনো লাভ নেই, একেবারে হোপলেস। তুই এক কাজ কর, এগুলো সরা। অপরাধের তথ্য প্রমাণ কাছাকাছি থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাড়াতাড়ি সরা এগুলো। ঠিক বলেছো বাবা। সুন্দরী অনেক ভোরবেলা উঠে বাসন টাসন ধোয়, তাছাড়া বাড়ির সবাই উঠে পড়বে, তার আগেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবো। আর আমি ঘুরে আসছি। এই যে মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। রোহন আসুক, তারপর একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সের গল্প বলবো। আবার গল্প? না বাবা, আমি না মার ঘরে যাচ্ছি শুধু। আসলে কি বলতো, বেশি রাত জাগলে না আমার খুব কষ্ট হয়। এই রে, ঋষি গিয়ে যদি অঞ্জলিকে বলে দেয় মিষ্টি খেয়েছি, সব তো গন্ডগোল হয়ে যাবে। এই না না ঋষি, শোন না, বলছি কি, তুই এখানেই ঘুম, আমি আমার ঘরে গিয়ে ঘুমোচ্ছি। বড় ও গল্প টল্প পরে হবে। গুড নাইট। গুড নাইট। এবার একটু শান্তি। বাকি রাতটা ঘুমোতে পারলে হয়। আফটার অল দাদা ভাইয়ের পাশে শোবো। বাবা, সমস্ত এভিডেন্স কি? পার্টনার কোথায় গেল বাবা? ঘুমোতে চলে গেছে। হ্যাঁ, এই শোনা, নিচে নেবে দেখি। আমার কথাটা শোন। বল। প্রচন্ড ঘুম পেয়েছে, প্লিজ ঘুমোই, প্লিজ। অবশ্যই, এইবারই তো মজার ঘুমটা হবে, বুঝলি? হ্যাঁ, থ্যাংক ইউ। লা 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 লা। এই তুই নাক টাক ডাকিস না তো? ঘুমের মধ্যে ফুটবল খেলিস না? এই ঘুমোবি তুই? না, বলে রাখলাম, আমার কিন্তু তাহলে ঘুমোতে খুব অসুবিধা হবে। গুড নাইট, সুইট ড্রিমস। রসগোল্লা, সন্দেশ, চিলি চিকেন। এবার আমরা টেন্স পড়বো। ওকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এর মধ্যে আবার ভাগও আছে, সেটা তোমাকে পড়াতে পড়াতে বোঝাবো। টেন্স জিনিসটা হলো একদম বেসিক জিনিস। স্যার কি বলেছেন জানো? টেন্স ভালো করে শিখতে পারলেই ইংরাজিতে আর কোনো প্রবলেম হবে না। নিশ্চয়ই বকুল নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। ভালো।
ভাই, আমার কিন্তু ঘুমোতে অসুবিধা হচ্ছে, তুই প্লিজ ঠিক করে ঘুমো। এবারে দুর্গাপুজো আমাদের হাত দিয়ে শুরু হবে। আমি যে কি আনন্দ পেয়েছি না, কত দায়িত্ব আমাদের ওপর। কে জানে আর কোনোদিনও এসব সুযোগ পাবো কিনা। সত্যি যদি কয়েক মাস বাদে আপনি এ বাড়ি থেকে চলে যান, কেমন লাগবে আমার বকুল? মিষ্টি আর সোনা বৌদি দাদা ভাইয়ের পাশে ঘুমোয় কি করে কে জানে। গো ওয়েন্ট গন। গো মানে হলো যাওয়া, যেমন আই গো টু স্কুল। এটা হলো প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম। এটা কি হবে বলো তো? গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাহলে বলবে আই ওয়েন্ট টু স্কুল। বুঝতে পেরেছো কাম্মা? সব ক্রিয়াপদেরই বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই তিনটেই থাকে, তাই তো? ক্রিয়াপদ হলো ইংরাজিতে ভার্ব, মনে থাকবে? থাকবে। গো এর পাস্ট পার্টিসিপল হলো গন। এর সঙ্গে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বসবে। যেমন আই হ্যাভ গন টু স্কুল মানে আমি আজ স্কুলে গেছি। মিষ্টি 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 মিষ্টি, মা চুপ। মিষ্টি। মিষ্টি যাও মায়ের কাছে। মিষ্টি মিষ্টি মিষ্টি। আবার ঘুমিয়ে পড়েছে মা। তুমি এক কাজ করো কাম্মা, টেবিলে গিয়ে আলো জ্বালিয়ে পড়ো। আমি এখান থেকে তোমাকে পড়াচ্ছি। এতক্ষণ যেন তোমায় কি শেখাচ্ছিলাম? ওই তো কোয়ের পাস্ট টেন্স কোন? না না, পাস্ট পার্টিসিপেন্ট। 10 বার বলো। গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, আর গোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। গো ওয়েন্ট গন। এই তো শিখে গেছো। টুডে আই হ্যাভ গন টু স্কুল মানে যদি হয় আজ আমি স্কুলে গেছি বা গিয়েছিলাম, তাহলে উনি আজ অন্য ঘরে গেছেন। এর ইংলিশ কি হবে?
এই দাদা ভাই, দাদা দাদা, পা ছুড়িস না এভাবে, আমি ঘুমোতে পারছি না। দে দে মেসিকে দে, মেসিকে দে, মেসিকে দে। হ্যাঁ মেসি, আই লাভ ইউ মেসি। গড, একটা অটোগ্রাফ মেসি, মেসি একটা অটোগ্রাফ, একটা অটোগ্রাফ, একটা দাদা ভাই যা শুরু করেছে, মনে হচ্ছে না আমাকে ঘুমোতে দেবে। পাঁচটাতে ট্যাকেল কর, ট্যাকেল কর, ট্যাকেল কর, ট্যাকেল কর, ট্যাকেল কর। বল খেলে, বল খেলে, বল খেলে। ম্যান বিহাইন্ড, ম্যান বিহাইন্ড। বলটা দে, বলটা দে। ফাঁকা আছে, মেসিকে, মেসিকে, মেসিকে। বাপায়, বাপায়। এই তো, এই তো, এসে গেছে। Did done. Go went gone. Catch got caught. Buy bought bought. Do did done. Go went gone. তুমি আমাকে এতক্ষণ ধরে যা যা পড়ালে আমি সেগুলো এবার মুখস্থ করে তুমি ঘুমিয়ে পড়ো। ওকে কাম্মা, গুড নাইট। Break, broke, broken. সেরা কাকে না, এই ঘরে কিছুতেই ঘুমানো যাবে না। একবার গিয়ে দেখি বকুলরা কি করছে। সেরকম হলে ওই ঘরের মেঝেতেই শুয়ে পড়বো। এটা তো মিষ্টির 4th স্ট্যান্ডার্ডের বই। এটা ওনার কাছে